ফিকহে হানাফির উলামা মোরা, কুরআন মোদের সংবিধান। ইজমা সুন্নাহ কিয়াস মিলে পূর্ণ হলো এই বিধান। আমরা হানাফি, আমরা মাযহাবী, আমরা বাতিলের গম, সকল বাতিলের মুখোশ খুলিতে ফিকহে হানাফি দাগেরে.com, ফিকহে হানাফি দাগেরে.com। إن الحمد لله الصلاة والسلام على رسول الله أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا إنما والميسر والأنصاب والأزلام رجس من عمل الشيطان فاجتنبوه لعلكم تفلحون. إنما يريد الشيطان أن يوقع بينكم العداوة والبغضاء في الخمر والميسر ويصدكم عن ذكر الله وعن الصلاة فهل أنتم منتهون. وأطيعوا الله وأطيعوا الرسول واحذروا فإن توليتم فاعلموا أنما على رسولنا البلاغ المبين. وعن أبو معشر عن أبي وهب مولى أبي هريرة رضي الله تعالى عنه عن أبي هريرة قال: حرمت الخمر 3 مرات. قدم رسول الله صلى الله عليه وسلم المدينة وهم يشربون الخمر ويأكلون الميسر، فسألوا رسول الله صلى الله عليه وسلم عنهما فأنزل الله: يسألونك عن الخمر والميسر قل فيهما إثم كبير ومنافع للناس إلى آخر الآية. فقال الناس: ما حرم علينا إنما قال فيهما إثم كبير. وكانوا يشربون الخمر حتى كان يوما من الأيام صلى رجل من المهاجرين أصحابه في المغرب خلط في قراءته فأنزل الله عز وجل آية أغلق منها: يا أيها الذين آمنوا لا تقربوا الصلاة وأنتم سكارى حتى تعلموا ما تقولون. وكان الناس يشربون حتى يأتي أحدهم الصلاة وهو مفيق، ثم أنزلت آية أغلظ من ذلك: يا أيها آمنوا إنما الخمر والميسر والأنصاب والأزلام رجس من عمل الشيطان فاجتنبوه لعلكم تفلحون. قالوا: انتهينا ربنا. وقال الناس: يا رسول الله، ناس قتلوا في سبيل الله وناس ماتوا على صرفهم، كانوا يشربون الخمر ويأكلون الميسر وقد جعله الله رجسا من عمل الشيطان. فأنزل الله تعالى: ليس على الذين آمنوا وعملوا الصالحات جناح فيما طعموا إلى آخر الآية. وقال النبي صلى الله عليه وسلم: لو حرم عليهم لتركوه كما تركتم، انفرد به أحمد. الحمد لله। মহান রব্বুল ইজ্জতের দরবারে লাখো কোটি শুকরিয়া যে রব্বুল আলামিন
অনেক দয়া ও মায়া করে আপনাদেরকে এবং আমাকে অনলাইন প্ল্যাটফর্ম স্কাইপি ও টেলিগ্রামকে ব্যবহার করে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে পবিত্র কুরআন মাজিদের ধারাবাহিক তাফসীর করা ও শোনার জন্য একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য সেই মালিকের দরবারে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আমরা গত সপ্তাহে সূরাতুল মায়েদার 90 নম্বর আয়াত নিয়ে আলোচনা করেছিলাম, যেখানে মূল আলোচ্য বিষয় ছিল কসম সম্পর্কিত। তথা কসম কয় প্রকার, কোন কোন কসম কাফারা ওয়াজিব হয়, কোন কোন কসমের জন্য ওয়াজিব হয় না, কোনটার জন্য শুধুমাত্র তওবা করা লাগবে, এই জাতীয় বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা ছিল। আজ সূরা মায়েদার 91 নম্বর আয়াত থেকে নিয়ে আমি পাঠ করেছি। এখানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য কয়েকটি বিষয়কে হারাম করেছেন। এই বিষয়গুলো নিয়ে আলোচনা হবে। 91 বলতে 90 নম্বর আয়াত, গত সপ্তাহে 89 নম্বর আয়াত ছিল। এই বিষয়গুলো নিয়ে আলোচনা হবে। তার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম যেটা হারাম করেছেন সেটা হলো খামার, মদ। আমি একটা লম্বা হাদিস পাঠ করেছি, যে হাদিসের ভিতরে এই মদ নিষিদ্ধ হওয়ার এই আয়াতগুলির প্রেক্ষাপট নিয়ে আলোচনা করা হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা ছেড়ে মদিনা হিজরত করে গেলেন, তখনও সাহাবায়ে কেরাম আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম মদ্যপান করতেন। কেননা তখনও আল্লাহ রাব্বুল আলামিন মদকে হারাম করেননি, মদ তখনও পর্যন্ত হালাল। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন মদকে হারাম করেন তিনটা স্টেপে। একবারে নিষেধ করেন নাই। প্রথম স্টেপ, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন কাবীরুন ওয়া মানাফিউ লিন-নাসি ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফঈহিমা। সূরা বাকারা 219 নম্বর আয়াত। সূরা বাকারা এটা নিয়ে আলোচনা হয়েছে, সেখানে অনেক লম্বা বিস্তারিত আলোচনা করেছি। যারা শুনেননি তারা সেখান থেকে শুনে নিতে পারবেন। সংক্ষিপ্ত কথা হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় গেলেন, সাহাবায়ে কেরাম আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম যেহেতু মদ হারাম না, তারা মদ পান করত। কিন্তু অনেক সময় তাদের মাঝে ইসলামের বিভিন্ন বিধিবিধান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ নিষেধ, এমনকি জিহাদের ময়দানে অংশগ্রহণের ক্ষেত্রে বিভিন্ন জায়গায় এই মদের নেশার কারণে তাদের মাঝে বিভিন্ন সমস্যা দেখা দিত। ইবাদতে বিঘ্ন, জিহাদে বিঘ্ন, রাসূলের আদেশ পালনে বিঘ্ন। কারণ নেশা অবস্থায় তো কোন মানুষ নিজের ভিতরে থাকে না। এই জন্য বুঝমান সাহাবীরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে এই মদের ব্যাপারে মাসালা জানতে চাইতেন। তারা জিজ্ঞাসা করতেন, ইয়া রাসূলুল্লাহ, এটার ব্যাপারে কি আল্লাহ পাক নিষেধাজ্ঞা দিয়েছেন? নিষেধাজ্ঞা করবেন, এটা খাওয়ার ব্যাপারে হুকুম কি? এগুলো তো, এটা পান করলে তো এই সমস্যা হচ্ছে। তখন আল্লাহ পাক আয়াত অবতীর্ণ করেন সূরা বাকারার 219 নম্বর আয়াত।
যেখানে আল্লাহ পাক বলতেছেন ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির, হে নবী আপনার নিকটে আপনার সহকর্মীদের মানে আপনার সাহাবীরা এরা এসে জিজ্ঞাসা করে মদ এবং জুয়া সম্পর্কে। মদ এবং জুয়া, যেটা আধুনিক সমাজে এসে দাঁড়াইছে লটারি। এরপরে বর্তমানের আধুনিকতায় এসে এটাকে আরো পাল্টে নাম করা হয়েছে ক্যাসিনো। এখন আর জুয়া নাই, এখন বলে ক্যাসিনো। লটারিও বলে না, লটারির জামানো এক প্রকারের শেষ, ক্যাসিনো। তাহলে তাদেরকে আপনি বলে দেন কুল ফীহিমা ইসমুন কাবীর ওয়া মানাফিউ লিন-নাস, যে এই মদ এবং জুয়া এই দুইটার ভিতরে অনেক বড় পাপ গুনাহ রয়েছে, আবার কিছু উপকারিতাও রয়েছে। অনেক বড় গুনাহ রয়েছে, আবার কিছু মানুষের জন্য কিছু উপকারিতাও রয়েছে। ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফইহিমা, আর এখানে যে ক্ষতির দিকটা, গুনাহের যে দিকটা, ইসমুন দ্বারা এখানে উদ্দেশ্য আসলে গুনাহ না, ক্ষতি। অনেক বড় বড় ক্ষতি রয়েছে, আবার কিছু উপকারিতা রয়েছে। আর এর ক্ষতিগুলো এর উপকার অপেক্ষা অনেক বেশি মারাত্মক। এই আয়াত অবতীর্ণ হওয়ার পরে অনেক সাহাবী তারা মদ ছেড়ে দিলেন। যে আল্লাহ পাক আমাদেরকে কি করতেছেন, মদ খাইতে অনুৎসাহিত করতেছেন, আল্লাহ এখানে নিষেধ করেন নাই। স্বল্প কিছু সংখ্যক সাহাবী তারা মদ খাইতে লাগলেন, চলতে লাগলো। এমত অবস্থায় হঠাৎ একদিন মাগরিবের নামাজে একজন সাহাবী নামাজের ভিতরে কিরাত পাঠ করতেছিলেন, সূরা কাফিরুন। পাঠ করতে করতে একটা পর্যায়ে পড়ে ফেললেন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ। এখানে উল্টো পড়লেন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ। এখানে উল্টো পড়লেন যে তোমরা যারা ইবাদত করো আমরা তার ইবাদত করি না। কিন্তু তিনি পড়ে ফেললেন তোমরা যারা ইবাদত করো আমিও তার ইবাদত করি, আমরাও তার ইবাদত করি। মানে মাআযাল্লাহ, মূর্তি পূজা করি। আসলে তো নেশার ঘরে ইচ্ছাকৃত ভাবে না। এবার নামাজ শেষ হতে দেরি, রূহুল আমিন হযরত জিবরাইল আলাইহিস সালাম এসে উপস্থিত। কুরআনে কারীমের আয়াত তাফসীরে চলে গেছে পিছনে, সূরা নিসার 43 নম্বর আয়াত। যারা শোনেননি শুনে নেবেন। আল্লাহ পাক অবতীর্ণ করলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা হাত্তা তা'লামু মা তাকুলুন। হে ঈমানদারেরা, নেশাগ্রস্ত অবস্থায় নামাজের ধারে কাছেও যাইও না, অন্তত এতটুকু নেশা কাটবে যে যা বলতেছো তুমি জানতেছো, তুমি উপলব্ধি করতেছো না তুমি কি বলতেছো। এই জাতীয় নেশা নিয়ে কি করো না, নামাজের ধারে কাছেও যেও না। এখন মোটামুটি দুপুর থেকে না রাত্রে ঘুমানোর আগ পর্যন্ত নেশা বন্ধ হয়ে গেল। মদ খাওয়া কি হয়ে গেল, জোহরের পরে বেশি বিলম্ব নাই আসর, আসরের পরে বেশি বিলম্ব নাই মাগরিব, মাগরিবের পরে বেশি বিলম্ব নাই ঈশা।
সুতরাং যারা নেশা করত, ঈশার পরে সামান্য কিছু লোক, বেশিরভাগ কি করলো? সালাম দিল। আবার কেউ কেউ ফজরের পরে নেশা করতো, জোহরের আগে কি করতো? নেশা কেটে যাইতো। কিন্তু এই সংখ্যা খুবই কম, একেবারে নাই বললেই চলে, একদম অল্প সংখ্যক। এবার যখন সাহাবায়ে কেরাম আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম মদ ছাড়তে অভ্যস্ত হয়ে গেছে, এমনকি যারা ঈশার পরে বা ফজরের পরে খায় তারাও রেগুলার না, আস্তে আস্তে কমে গেছে। এখন আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মাইদার 90 নম্বর আয়াত অবতীর্ণ করলেন। এখান থেকে একটা না 5টা 4টা আয়াত অবতীর্ণ করলেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। ডাইরেক্ট নিষেধ না, প্রথম বাক্য খেয়াল করেন। হে ঈমানদারেরা, ইন্নামাল খামরু নিশ্চয় মদ, ওয়াল মাইসির জুয়া, মাইসির জুয়া বর্তমানে লটারি, আধুনিক অনলাইনের জগতে ক্যাসিনো, ওয়াল আনসাব মূর্তি পূজার বেদী, ওয়াল আজলাম আজলাম ভাগ্য নির্ণয়কারী তীর। এগুলো কি একটু পরে বলতেছি। এগুলো রিজসুম মিন আমালিশ শাইতান, রিজসুন নাপাক বস্তু, শয়তানের কর্মকাণ্ডের নাপাক বস্তু এগুলা। আগে খারাপই বললেন, এটা নিকৃষ্ট জিনিস। পরের অংশ যদি সাহাবায়ে কেরাম নাও শুনতেন, এরপরে এনারা মদ ছেড়ে দিতেন। কারণ আল্লাহ কি বলতেছেন? শয়তানের যে সকল কর্মকাণ্ড আছে তার মধ্য থেকে নাপাক বস্তু হলো মদ, নাপাক বস্তু হলো জুয়া, নাপাক বস্তু হলো মূর্তির বেদী, নাপাক বস্তু হলো ভাগ্য নির্ণয়ক তীর। আল্লাহ যদি এতটুকু বলতেন, সাহাবায়ে কেরাম ছেড়ে দিতেন। কিন্তু এই জামানায় এসে আমরা ডিজিটাল, জমের হাতে ইসলাম গেলে যা হয়। আসলে দেখেন, কি বলবো, না বললে নয়। এই জমের হাতে ইসলামের আমি ডাক্তার কয়দিন আগে কি বলছে, জামাতে ইসলাম না, আমি বলি জমের হাতে ইসলাম। এর আমির ডাক্তার সাহেব কয়দিন আগে বলছে যে ওনারা ক্ষমতায় আসলে মহিলাদেরকে পর্দা করবে না, তার স্বাধীনতা থাকবে, ওটা ব্যক্তির স্বাধীনতা। ইসলাম কাউকে ইসলাম মানতে বাধ্য করে না, এই জাতীয় কথা বলছেন উনি। কোন অমুসলিমকে ইসলাম মানতে বাধ্য করে না, কিন্তু যিনি ইসলাম গ্রহণ করছেন তাকে ইসলাম মানতে বাধ্য করে। আপনি কোন স্কুলে ভর্তি হন নাই, ওই স্কুলের নিয়ম মানতে আপনি কি না বাধ্য না। কোন ভর্তি হন নাই, কোন শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হন নাই, সেখানে নিয়ম মানতে আপনি বাধ্য না। কিন্তু আপনি ভর্তি ফরম পূরণ করে ওই প্রতিষ্ঠানের নিয়ম মানতে আপনি বাধ্য। ব্যক্তির সাথে বের করে দেওয়া হবে। আপনি কালেমা তয়বা ইসলাম করছেন, ইসলামের গেছেন, আল্লাহ পাক তো পরীক্ষা নেওয়ার জন্য দুনিয়ায় পাঠাইছেন। ইসলাম ডাক্তার সাহেবকে বাধ্য না আপনি। আসলে বিষয়টা হলো এমন, যে দলের প্রতিষ্ঠা লগ্ন থেকে আজকের দিন পর্যন্ত
আমার জানা মতে, আমার জানাটা ভুল হলে হতে পারে, যদি আপনাদের কারো ভুল মনে হয়, শুধু আজকে না, আমার এই আলোচনা ইউটিউবে থাকবে ইনশাআল্লাহ। যদি আপনাদের কারো কাছে আমার এই আলোচনার ভুল দৃষ্টিগোচর হয়, তাহলে অবশ্যই কমেন্টে এটা আমাকে জানাবেন, যে এই বর্তমান যে জামাতে ইসলাম, এর প্রতিষ্ঠাতার প্রতিষ্ঠা লগ্ন থেকে নিয়ে আজকের দিন পর্যন্ত এর মূল নেতৃত্ব তথা আমির, নায়েবে আমির এবং ওদের সেক্রেটারি, জয়েন্ট সেক্রেটারি, মূল এই 4টা পদ, এই 4টা পদে আমার জানা মতে মাত্র 3 জন ব্যক্তি ছাড়া যোগ্য কোনো আলেম দায়িত্ব গ্রহণ করছেন আমার জানা নাই। মাত্র 3 জন ব্যক্তি। সেই 3 জন ব্যক্তির ভিতরও একজন ছিলেন সহসভাপতি, নায়েবে আমির, যার নাই কোনো গতি, তাকে বানানো হয় সহসভাপতি। গুরুত্ব নাই। মরহুম আল্লামা দিলওয়ার হোসেন সাইদি। আরেকজন ছিলেন ভারপ্রাপ্ত আমির অল্প দিনের জন্য, মাওলানা আবুল কালাম। আরেকজন একেবারেই সূচনা লগ্নে জয়েন্ট সেক্রেটারি ছিলেন অথবা সহসভাপতি, আমার ভালো মনে নাই, আল্লামা মঞ্জুর নুমানী রহমতুল্লাহ আলাইহি, যিনি জামাত ছেড়ে মাওলানা মওদুদি কি সত, मेरी रिफाकत की सरगुजाश और कुछ बातें, এই শিরোনামে একটি কিতাব লিখেছিলেন, যার বাংলা অনুবাদ আমাদের বাংলাদেশে বের হয়েছে। মিস্টার মওদুদির সাথে আমার সাহচর্যের ইতিবৃত্ত ও অন্যান্য প্রসঙ্গ, আল্লামা মঞ্জুর নোমানী। পড়ে দেখবেন যে তিনি কেন জামাত ছেড়ে বের হয়ে আসছিলেন। এছাড়া পুরো দলের ভিতরে কি নাই, মানে উল্লেখযোগ্য পদে কোনো আলেম নাই। তা আমাকে যে কোনো একজন ব্যক্তি, আমি এই বিষয় নিয়ে কথা বলার পরে উনি আমাকে পাল্টা প্রশ্ন ছুড়ে দিলেন যে আপনারা আলেম দিয়ে দেশের সব সেক্টরকে চালাইতে পারবেন, পুরো দেশ চালাই দিতে পারবেন? আপনারা তো মাত্র 2-3% আলেম, 3-4%, ওনার ভাষাটা ছিল 3-4% আলেম। তা 3-4% আলেম দিয়ে আপনি দেশ চালান। এই বললে আমি বললাম আপনারা 2-3% ডাক্তার দিয়ে সারা বাংলাদেশে সবাইকে সুস্থ করে দেন। এবার উনি পাল্টা প্রশ্ন করছে, আমার এই কথার কোনো উত্তর না দিয়ে এবার বলতে আপনার কথা হাসি পাইলো যে জামাতে কোনো যোগ্য আলেম নেই। এখানে অনেক যোগ্য আলেম আছে। যোগ্য আলেমের, আপনাদের যত যোগ্য আলেমের দল আছে এগুলো তো দেখতেছি যে কত দূর আগায় যাচ্ছেন। জামাতে বহুত যোগ্য আলেম আছে। এই কথা যখন উনি বললেন, আমি বললাম আপনার এই কথায় প্রমাণ করে যে জামাত আলেম বিদ্বেষী একটা দল, অথবা জামাতের বিশ্বাস এটা যে আলেমরা ইসলামী রাজনীতি বোঝে না। উনি আমাকে আরো উল্টো পাল্টা অনেকগুলো কথা বললেন। আসলে তারপরে যখন আমি তাকে বললাম যে দেখেন জামাত আলেম বিদ্বেষী দল, তার সব থেকে বড় প্রমাণ হলো যে জামাত আলেমকে দায়িত্ব দেয় না, অথবা জামাত এটা মনে করে যে আলেমরা ইসলামী রাজনীতি বোঝে না, এই জন্য আলেমকে দায়িত্ব দেয় না। সুতরাং আলেম ছাড়া ইসলাম কায়েম হবে এটা কেমনে সম্ভব? ডাক্তার ছাড়া রোগী সুস্থ হবে অপারেশন করলে, এটা কেমনে সম্ভব? যে আমি অপারেশন করলে রোগী সুস্থ হওয়ার সম্ভাবনা 0.01%। আলেম ছাড়া, গায়ের আলেমের নেতৃত্বে, নন আলেমের নেতৃত্বে, একজন ডাক্তারের নেতৃত্বে ইসলাম প্রতিষ্ঠিত হওয়ার সম্ভাবনা ওরকম।
বরং সেখানে রোগী মরার সম্ভাবনা যেমন 99.99%, ডাক্তারের নেতৃত্বে ইসলামী আন্দোলন করলে ঈমান চলে যাওয়ার সম্ভাবনা, ইসলামের নামে গায়রে ইসলাম ঈমান বিসর্জন দেওয়ার সম্ভাবনা 99.99%। যাই হোক, যেটা বলতেছিলাম যে আল্লাহ পাক যতটুকু বলছেন যেগুলো শয়তানের কর্মকাণ্ড, এতটুকু বললে সাহাবায়ে কেরাম আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম কি করতেন? মদ ছেড়ে দিতেন, জুয়া ছেড়ে দিতেন, মূর্তির বেদিতে যাওয়া এমনিতেই তারা যান না, তার থেকে দূরে থাকতেন, ভাগ্য নির্ণয়ের তীর থেকে তারা দূরে থাকতেন। কিন্তু এরপরে বর্তমানে এই ডিজিটাল যুগে এসে আমি আপনি আমার আপনার মতন যারা আছি, মডারেট ইসলাম চাই, এরা বলতো আল্লাহ তো নিষেধ করেন না, আল্লাহ বলছেন এগুলো খারাপ, কিন্তু ধারে যাওয়া যাবে না, আল্লাহ তো এটা বলেন না। আমরা এই ব্যাখ্যা আনতাম, এই জন্য এই ব্যাখ্যা যাতে আনতে না পারি আল্লাহ পাক ক্লিয়ার করতেছেন, ফাজতানিবু লাআল্লাকুম তুফলিহুন। তোমরা কি করে এগুলো থেকে দূরে থাকো, যেন তোমরা কি হতে পারো? সফল কাম হতে পারো। এই পর্যন্ত এই আয়াতের মূল আলোচ্য বিষয়। এরপরে যখন এই আয়াতটা অবতীর্ণ হলো, তখন ঈমানদারেরা তারা এক বাক্যের থেকে তওবা করে ফিরে আসলেন এবং মদিনার অলিতে গলিতে এরকম ভাবে মদের নহর বয়ে গেল, যার ঘরে যা ছিল সব এরকম ভাবে রাস্তায় ঢেলে ফেলে দিল। আরেকটা বর্ণনা ইবনে মাজার, সহিহ ইবনে মাজার 3380 নম্বর হাদিস, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 প্রকার মানুষের উপরে লানাত করেছেন। লানাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 প্রকার মানুষকে অভিসম্পাত করেছেন, লানাত দিয়েছেন, বদদুয়া দিয়েছেন। এক, যে লোক নির্যাস বের করে। কিসে? এই মদের ক্ষেত্রে, মদ সম্পর্কিত 10 জন ব্যক্তিকে, অর্থাৎ যে আঙ্গুর থেকে নির্যাস বের করে তার প্রতি লানাত। 2 নাম্বার, যে মদ প্রস্তুত করে। 3 নাম্বার, যে মদ পান করে। 4 নাম্বার, যে মদ পরিবেশন করে। 5 নাম্বার, যে মদ আমদানি করে। 6 নাম্বার, যার জন্য আমদানি করে। 7 নাম্বার, যে বিক্রি করে। 8 নম্বর, যে ক্রয় করে। 9 নম্বর, যে সরবরাহ করে। 10 নম্বর, এই ব্যবসা থেকে যে লাভ্যাংশ ভোগ করে। এই 10 প্রকার, এক কথায় মদের সাথে সংশ্লিষ্ট সকলের প্রতি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিসম্পাত দিয়েছেন। নাসাই শরীফের একটা হাদিসে তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ঈমান এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ঈমান এবং মদ কোনো অবস্থাতেই একত্রিত হতে পারে না। কথাটি কার? রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং ঈমান ও মদ যদি একত্রিত হতে না পারে, তাহলে মদ গ্রহণকারী, মদ পানকারী কেমনে মুসলমান থাকে, মুমিন থাকে? এই জন্য মুহাদ্দিসিনে কিরাম এবং মুজতাহিদিনে কিরাম এই বিষয়ে একমত যে কোনো ব্যক্তি যখন মদ পান করে
ওই মুহূর্তটায় ওই ব্যক্তির ভিতরে তার ঈমান থাকে না, তার ঈমান তার থেকে উঠে চলে যায়। এই বিষয়ে সকলে একমত, কোনো দ্বিমত নেই। অর্থাৎ মদ পান করার পরে মদের নেশা যতক্ষণ পর্যন্ত থাকবে ততক্ষণের ভিতরে তার মৃত্যু হলে তার মৃত্যু কাফের অবস্থায় হবে, এটা গ্যারান্টি। এ বিষয়ে উম্মতের মুজতাহিদিনে কেরাম, ফুকাহায়ে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম, মুফতিয়ানে কেরামদের ভিতরে কোনো দ্বিমত নাই। দ্বিমত এর পরের অংশে, যে ওই ব্যক্তির মদের নেশা কেটে যাওয়ার পরে তার ঈমান কি আপনা আপনি ফিরে আসবে নাকি তাকে ঈমান আনতে হবে, ঈমান ফিরে আসবে, এখানে দ্বিমত আছে। অনেকেই বলছেন যে ঈমান আপনা আপনি ফিরে আসবে, আর অনেকেই বলছেন যে সে তওবা করলে, ঈমান নবায়ন করলে ঈমান ফিরে আসবে। যেটাই হোক, অন্তত মদ গ্রহণ করা অবস্থায় যদি কারো মৃত্যু হয়, মৃত্যু হবে কাফের অবস্থায়, জাহান্নামে যাবে 1 মিনিটের জন্য, নাকি আবাদান আবাদা হুম ফিহা খালিদুন, স্থায়ীভাবে সর্বদার জন্য। তো কাফেরের জন্য তো জান্নাত না। আচ্ছা, মদ খাওয়ার পরে ওই সময়টায় যে আমার আপনার ইন্তেকাল হবে না, যারা খান, আমার যে সকল ভাইয়েরা, কি গ্যারান্টি আছে ভাই? কোনো গ্যারান্টি আছে? নাই। তাহলে আমরা এর থেকে দূরে থাকবো। আবার নাম হয়েছে এখন বাংলা, আবার কেউ বলে বিয়ার। মদের এখন ডিজিটাল নাম হয়েছে কি? বিয়ার। যাই হোক, আল্লাহ পাকের থেকে আমাকে আপনাকে সবাইকে হেফাজত করুন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন আরো সুন্দর করে বোঝানোর জন্য বলতেছেন, ইন্নামা ইউরিদুশ শাইতানু আন ইউকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদাআ ফিল খামরি ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহি الصلاة فهل أنتم منتهون। শয়তান তোমাদেরকে মদ পানে উৎসাহিত করে, জুয়া খেলতে উৎসাহিত করে। এতে শয়তান কেন চায় এটা? আল্লাহ বলতেছেন ইন্নামা ইউরিদুশ শাইতান, শয়তান তো চায় এগুলোর মাধ্যমে আইয়ুকিআ বাইনাকুমুল আদাওয়া, এই মদ জুয়ার মাধ্যমে তোমাদের পরস্পরের মাঝে কি করবে? শত্রুতা সৃষ্টি করে দিবে। ওয়াল বাগদা, এবং তোমাদের মাঝে বিদ্বেষ, একে অপরকে চোখে দেখতে পারে না, একে অপরের ক্ষতি চায়, এমন মনোভাব সৃষ্টি করে দিবে। ফিল খামরি ওয়াল মাইসির, মদ এবং জুয়ার মাধ্যমে। ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহ ওয়া আনিস সালাহ, আর তোমাদেরকে বাধা দিতে চায়। একদিকে ধাবিত করতে চায়, আর একদিকে বাধা দিতে চায়। বাধা দিতে চায় কোনটার দিকে? আন যিকরিল্লাহ, আল্লাহ পাকের স্মরণ থেকে, ওয়া আনিস সালাহ, এবং নামাজ থেকে। ফাল আনতুম মুনতাহুন, আমি আল্লাহ এইভাবে বুঝিয়ে বললাম, এরপরেও কি তোমরা ফিরে আসবে না? সাহাবায়ে কেরাম তো ফিরে গেছেন, তাদের জন্য এত দূর লাগতো না। এই কথাগুলো আমার আপনার জন্য, কারণ আমরা আমাদের নিজেদের মন চাহি অবস্থা, মনের অবস্থা অনুযায়ী ব্যাখ্যা করতে খুবই পারঙ্গম। এরপর আল্লাহ পাক বলতেছেন, ওয়া আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়াহযারু ফাইন তাওয়াল্লাইতুম ফা'লামু আন্নামা আলা রাসূলিনাল বালাগুল মুবিন। ওয়া আতিউল্লাহ, তোমরা আল্লাহর আলামিনের আনুগত্য করো, অনুসরণ করো। ওয়া আতিউর রাসূল, এবং তোমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করো।
ওয়াহযারু, এবং তোমরা সতর্ক হয়ে যাও। ফাল্লাইতুম ফা'লামু আন্নামা আলা রাসূলিনাল বালাগুল মুবিন। আর যদি তোমরা মুখ ফিরিয়ে নাও তাহলে এটা খেয়াল করে শুনে রাখো, ফা'লামু, এটা জেনে রাখো, আন্নামা আলা রাসূলিনাল বালাগুল মুবিন, আমার রাসূলের দায়িত্ব তো শুধুমাত্র সুস্পষ্টভাবে পৌঁছে দেওয়া, আর রাসূলের দায়িত্ব তোমাদেরকে বাধ্যতামূলক মানানো নয়, পৌঁছে দেওয়াটাই আমার রাসূলের দায়িত্ব। যদি তোমরা ফিরে না আসো, আমার শাস্তি তোমাদের জন্য কি রয়েছে? প্রস্তুত রয়েছে। এই বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন যখন এই আয়াত অবতীর্ণ করে মদকে হারাম করলেন, তখন সাহাবায়ে কেরাম আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম সহজে যখন এই বিধানটাকে মেনে নিলেন, এবং তারা আল্লাহ রাব্বুল আলামিন তাদের তাওবা কবুলের ঘোষণা দিয়ে আয়াত অবতীর্ণ করতেছেন। 93 নম্বর আয়াত আল্লাহ পাক বলতেছেন, লাইসা আলাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি জুনাহুন ফীমা তা'iমু ইযা মাত্তাকাউ ওয়া আমানু ওয়া আমিলুস সালিহাতি সুম্মাত্তাকাউ ওয়া আমানু ثم اتقوا وأحسنوا والله يحب المحسنين। আল্লাহ বলতেছেন, লাইসা আলাল্লাযিনা আমানু, ওই সকল লোকদের জন্য কোনো গুনাহ নাই, কোনো দোষ নাই, তাদেরকে পাকড়াও করা হবে না, ধরা হবে না, যারা ঈমান এনেছে এবং সৎকর্ম আমল সালেহ করেছে, ফীমা তা'iমু, তারা ইতিপূর্বে বক্ষণ করেছে এইগুলোর ব্যাপারে, লাইসা জুনাহ, তাদের কি নাই, কোনো গুনাহ নাই, তাদেরকে কি করা হবে না, পাকড়াও করা হবে না। মানে আমি তো আগে নিষেধ করি না, এখন নিষেধ করছি, এখন পাপ করলে ধরা হবে। ইতিপূর্বের বিষয়টা নিয়ে তোমাদের তওবা করারও প্রয়োজন নাই, তোমরা ফিরে আসছো, আমি আল্লাহ রাব্বুল আলামিনের বিধান মেনে নিয়েছো, আমি আল্লাহ খুশি হয়ে তোমাদের বিগত জীবনে যত মদ পান করেছো কোনোটাকে গুনাহ হিসেবেই আমি আল্লাহ গণনা করে দিয়েছি। ইযা, তখনই, মাত্তাকাউ, যখন তোমরা কি করেছো, আমার ভীতি অবলম্বন করেছো, সতর্ক হয়েছো, ওয়া আমানু, এবং ঈমান এনেছো, ওয়া আমিলুস সালিহাত, এবং কি করেছো, সৎ কাজ করেছো, সুম্মা তাকাও, এরপরে আবারও তোমরা সতর্ক হয়েছো, ওয়া আমানু, আবার ঈমান এনেছো, ঈমানকে ধরিয়েছো, সুম্মা তাকাও, পরে তোমরা আবার সতর্ক হয়েছো, ওয়া আহসানু, এবার উত্তম কাজ করেছো। এখানে আল্লাহ পাক তিনটে ধাপ বলছেন, মদকে তিনটে ধাপে নিষেধ করছেন। প্রথম ধাপে যখন আল্লাহ রাব্বুল আলামিনের উপকার আছে, অপকারও আছে, উপকার বলছিলেন, একদল সাহাবী ফিরে গেছিলেন। দ্বিতীয় বললেন যে মদ খেয়ে নামাজের ধারে কাছে যেও না, আরেক দল সাহাবী ফিরে গেলেন, এদেরকে আল্লাহ পাক মাফ করে দিলেন। তৃতীয়বার আল্লাহ পাক একেবারে নিষেধ করে দিলেন, সকলে ফিরে গেলেন। আল্লাহ পাক বলতেছেন, ওয়া আহসানু, তোমরা কি করেছো, উত্তম, আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, আর ইহসানকারীদের সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন, ইহসানকারীদেরকে আল্লাহ পাক ভালোবাসেন। ইহসান, ইহসানের ব্যাপারে আমরা জানি, ওই বুখারী শরীফের বহু প্রসিদ্ধ একটা হাদিস আমরা উলামায়ে কেরামের মুখে প্রায় সকলেই শুনেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো, মাল ইহসান ইয়া রাসূলুল্লাহ, ইহসান কি জিনিস হে আল্লাহর রাসূল?
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারা ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারা। যে আল্লাহ পাকের ইবাদত এমন ভাবে করবে যে তুমি কেমন যেন আল্লাহকে দেখতেছো। যদি এটা সম্ভব না হয়, অন্তত এটা মনে করো আমার আল্লাহ আমাকে দেখতেছেন। তা বিষয়টা হলো এমন যে শুধুমাত্র ইবাদত না, ইবাদত বলতে আমার ঘুমের থেকে ওঠা থেকে নিয়ে ঘুমানো পর্যন্ত আমার পুরো সময়টাই তো ইবাদত। কারণ মুমিনের সবটুকুই ইবাদত। তাহলে আমার পুরো মুহূর্তটার ভিতরে আমার ভিতরে যতটুকু এই চিন্তা জাগ্রত থাকবে যে আমার আল্লাহ আমাকে দেখতেছেন, যতটুকু পরিমাণ সময়টা জাগ্রত থাকবে ততটুকু সময়ের জন্য আমি ইহসানকারী, মুহসিন। যেই পরিমাণে এটা জাগ্রত থাকবে সেই পরিমাণে আমি মুহসিন। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুহসিন হিসেবে কবুল করেন এবং মুহসিন হিসেবে তার ভালোবাসার পাত্র হওয়ার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ছিল না বুঝ, ছিল না জ্ঞান, হাদিস পড়িনি কোরআন, কিন্তু আজ শিখতে চাই। হয়েছি সাংসারিক কর্মজীবী, অন্য পেশারা ব্যবসায়ী, শেখার ফুরসত নাই। সমস্যা সমাধান দিনের শিক্ষা নিয়ে হয়েছে যার আগমন। তালিমুল ইসলাম অনলাইন মাদ্রাসাতে সবাইকে শুভেচ্ছা স্বাগতম, সবাইকে শুভেচ্ছা স্বাগতম।